So, welcome Kibit's podcast with customer episode number 10. সো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শফিউল ইসলাম ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো ভাইয়া হচ্ছে তার ছেলের জন্য পারচেস করেছেন আমাদের কিবিটসের ল্যাপটপ আলফা N95MX। তো আজকে আমরা ভাইয়ার থেকে জানবো যে শুরুর গল্পটা আসলে কেন তিনি হচ্ছে তার ছেলের জন্য কিবিটস চুজ করলেন। বাজারে তো অনেক অপশন ছিল ভাইয়া। ধন্যবাদ। আসলে এটার পারচেস এই ব্র্যান্ড সম্বন্ধে তেমন কোনো আমার আইডিয়া নাই। আচ্ছা, আমার এই ছেলে আর কি আপনার অনলাইন থেকে রিভিউ করে জানতে পারলাম। কারণ রিভিউ দেখেছিলেন? হ্যাঁ, রিভিউ করে আপনাদের অনলাইনে যে আপনার যেটা আমাদের রিভিউ দিয়ে, হ্যাঁ রিভিউ আমি ওখানটা থেকে দেখলাম যে অল্প টাকার মধ্যে যে আপনার যে আছে আর কি, যে ল্যাপটপের যে আপনার কনফিগারেশন প্লাস বা র্যাম প্লাস আদার যে অপশনগুলো আছে, এটা অন্যান্য আপনার ল্যাপটপের থেকে আমার কাছে একটু ভালো মনে করতেছিল, সেও ভালো মনে করতেছিল। এই জন্যই আসে আর কি। এখনও তো আমরা ইউজ করি নাই, ইউজ করলে বুঝতে পারবো আসলে এটা পারফরমেন্সটা কেমন। আপনার ছেলে আসলে কি ধরনের প্রোডাক্টিভিটির কাজে ল্যাপটপ ইউজ করবে? আসলে ও দেখতে চাচ্ছিল যে হয়তো ও এখন ক্লাস 9-এ পড়তেছে। আচ্ছা আচ্ছা, তো কিছু হয়তো আপনার ভিডিও মানে লেখাপড়ার যে কোনো ধরেন ভিডিও অনলাইন ক্লাস ডাউনলোড করে ওটা ডকুমেন্টেশনের বিভিন্ন কাজ করতে পারবে। ডকুমেন্টেশন দিকে প্লাস ই কমার্সের আমার চিন্তা ভাবনা আছে, ই কমার্সের কিছু আমি কাজ করব। আচ্ছা, সেই জন্য আর কি কিনা। তো মূলত এটা পিছনে এই ব্র্যান্ড কেনার পিছনের মেইন হলো আমার ছেলে আর কি, ওটা চুজ করছে। আমি অন্য অপশনে গেছিলাম ব্র্যান্ডিং বাদ দিলাম। আপনার ছেলেকে আপনি ল্যাপটপ কিনে দেওয়ার ডিসিশনটা কেন নিলেন? কারণ এখনকার বাবা মা হচ্ছে খুব কনসার্ন থাকে, আচ্ছা ও মাত্র এত কম বয়স, তো আমি হচ্ছে ওকে এসএসসির পর বা ইন্টারের পরে হচ্ছে একটা ল্যাপটপ কিনে দিব, বাট আপনি খুব আর্লি এজে ওকে হচ্ছে ল্যাপটপ কিনে দিচ্ছেন। তো এটার পেছনে কারণটা কি হতে? মূলত আসলে পুরোটাই ওর জন্য না, আমরা হয়তো ফ্যামিলির কিছু কাজ টাজ আছে বা কাজ করবো, বা আমি চাচ্ছিলাম যে ই কমার্সের কিছু কাজ করব, মূলত এটার জন্য কিছু। পাশাপাশি আজকাল তো অনেক শেখার জন্য, হ্যাঁ অত্যাধুনিক দিক। আসলে ল্যাপটপ ছাড়া ধরেন যে অনেক কিছুই আমরা জানতে পারি না বা করতে পারি না। যেমন হয়তো একটা বাইরের একটা ভালো একটা স্টুডেন্টের একটা ক্লাস করতেছে, ওর সাথে অনলাইনে সে আপনার অ্যাড হয়ে ওখানে কাজ করতে পারলো, বা অনেক কিছু শিখার কোনো কিছু আছে ওর কি। আসলে মূলত মোবাইল থেকে ল্যাপটপটা আমি প্রেফার করি, কারণ ও হয়তো ওখানটায় ল্যাপটপটা রাখে একটা হয়তো অঙ্ক হোক বা একটা কোনো টপিক সম্বন্ধে সুন্দর কোনো কিছু একটা ভালো একটা স্টুডেন্ট সম্বন্ধে সে করতে পারবে, অ্যাডভাইস দিতে পারবে, বা ওর যে আপনার যে একটা বিষয়ের উপর যে সে করবে, আমাকে অ্যাডভাইস করবে বা একটা বিষয় সম্পর্কে আলোচনা করতেছে, ওখান থেকে সে ভালো কিছু অর্জন করতে পারবে একটা ভালো স্টুডেন্টের কাছ থেকে। এই পর থেকে আমি করতেছি আর কি, যে হয়তো একটা ল্যাপটপ থাকলে যে অনেক কিছু ভালো কিছু অনেক কিছু শিখতে পারবে। রাইট। আচ্ছা ভাইয়া, যতটুকু আমি বুঝলাম আপনার সাথে কথা বলে, সেটা হচ্ছে আপনি মূলত এন্ট্রি লেভেলের কাজগুলো করার জন্যই ল্যাপটপটা পারচেস করে নিয়েছেন। তো এন্ট্রি লেভেলের কাজের জন্য যে স্পেক্স দরকার হয়, তো স্পেক্সগুলো কি আপনি এখানে পেয়েছেন? বা আপনি যখন এখানে এসেছেন, আমরা দেখেছি আপনি অনেকক্ষণ যাবত হচ্ছে ল্যাপটপ ইউজ করেছেন, এই সুযোগটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, তো এখানে এসে হচ্ছে আপনার কাজের ধরন অনুযায়ী আপনি প্রোডাক্টিভিটি টেস্ট করেছেন, তারপর আপনার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য না রিলায়েবল হবে, তারপর পারচেজ ডিসিশন নিয়েছেন, রাইট? তো আপনার কাছে মনে হয়েছে যে এটা আপনার জন্য? আমার জন্য অবশ্যই মনে হয়েছে, এই জন্যই তো পারচেজ করছি। এখন তারপরে দেখা যাক। তাহলে কি আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি যারা হচ্ছে এই ধরনের কাজের জন্য একটা ল্যাপটপ খুঁজছে, তাদেরকে সাজেস্ট করবেন? শিওর, দেখি আমি আগেই ইউটিলাইজ করার পরে আসলে এর পারফরমেন্সটা বোঝা যাবে। যদি আমাদের যেভাবে মানে যে এক্সপেকটেশন নিয়ে যে আমরা পারচেস করছিলাম, এটা যদি ফুলফিল হয়, অবশ্যই আমি আমার যে পরিবারের যে লোকজন আছে বা ফ্রেন্ডস ফ্যামিলি, তাদেরকে অ্যাডভাইস করবো এটা কেনার জন্য। আচ্ছা, তো ভাইয়া কিসে আছেন এখন, কি করছেন? আমি মার্চেন্ডাইজিংয়ে আছি, মার্চেন্ডাইজিংয়ে জব করি আর কি। তো আপনার তো প্রচুর ডকুমেন্টেশনের কাজ করতে হয়। আপনি কি পিসি ইউজ করেন নাকি ল্যাপটপ ইউজ করেন? না, আমার অফিস থেকে ল্যাপটপ দিয়েছে, আমি ল্যাপটপেই হচ্ছে যে কাজ প্রেফার করেন বেশি? জি, আমি ল্যাপটপে কাজ করি, অফিস থেকে ল্যাপটপ আছে, ল্যাপটপ দিয়ে আমরা কাজ করি আর কি। আচ্ছা, তো
আমাদের সম্পর্কে কোনো সাজেশন বলতে পারেন আর কি, আমাদের সেলস সার্ভিস বা হচ্ছে আমাদের আফটার সেলস সার্ভিস নিয়ে যে কোনো সাজেশন, বা হচ্ছে আমরা তো এখন কয়েকটা ছোট লাইন আপ নিয়ে কাজ করি, লাইক হচ্ছে ল্যাপটপ, মিনি পিসি, তারপরে পোর্টেবল মনিটর নিয়ে কাজ করছি। আচ্ছা, হ্যাঁ, তো ভবিষ্যতে আমরা নতুন কোনো লাইন আপ নিয়ে কাজ করতে পারি কিনা, এটা আপনার কোনো সাজেশন আছে কিনা? হ্যাঁ, আমি আসলে দেখলাম যে আপনাদের প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কি কি প্রোডাক্ট আছে। তা আপনার ফ্রন্ট ডেস্ক থেকে অ্যাডভাইসগুলো যে মূলত আমরা 3টা প্রোডাক্টই আপনার এই মুহূর্তে করতেছেন, সেলস করতেছেন। তো এটা আমরা পারচেস করলাম, আশা করি আপনারা আরও নতুন নতুন আরও প্রোডাক্ট অ্যাড করবেন যাতে আপনাদের সেলসও বাড়ে এবং এর দ্বারা যারা পারচেস করবে তারা উপকৃত হয়। কোন ধরনের প্রোডাক্ট হচ্ছে আপনি সাজেস্ট করেন আমরা নিয়ে আসতে পারি নতুন লাইন আপ? যেমন এই যে ছোট প্যাডগুলো আছে আপনাদের বাচ্চাদের, আচ্ছা আচ্ছা এই প্যাডগুলো আপনারা আপনাদের সেলসে অ্যাড করতে পারেন আর কি। আচ্ছা আচ্ছা, নাইস সাজেশন। আরেকটা জিনিস ভাই, সেটা হচ্ছে আপনি তো এটা পারচেস ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ভিডিও দেখেছেন, শিওর। তারপর আমাদের ফেসবুক পেজে ঢুকেছেন বা আমাদের ওয়েবসাইটে ঢুকেছেন, একটু স্টাডি করেছেন আমাদের স্পেক্স নিয়ে, তারপর এখানে আসলেন, আসার পর হচ্ছে আমাদের সেলস যারা পার্সন ছিল তারা আপনাকে হেল্প করেছে এটা পারচেস ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তো এই যে জার্নি, তারপর হচ্ছে আপনি পারচেসও করেছেন, হ্যাঁ হয়তো ক্যাশে পারচেস করেছেন বা আমাদের অনলাইনেও অপশন আছে। তো এই পুরো জার্নিতে আপনার কাছে কোনো জিনিস এমন আছে যে ভালো লাগেনি বা এখানে ইমপ্রুভ করার জায়গা আছে আমাদের? না, এই মুহূর্তে যেটা দেখলাম সব কিছু ভালো আছে, সমস্যা নেই। আচ্ছা, তা ইমপ্রুভের ব্যাপারে আসলে আপনাদের সম্বন্ধে এমন কিছু আমি জানি না। আচ্ছা, তো যদি আমরা ইউজ করি, যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস করবো আপনাদের যে না, এই জিনিসটাতে আমরা সাপোর্ট পাচ্ছি না, এই জায়গাটাতে আপনাদেরকে একটু ইমপ্রুভ করতে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। তো ভাইয়ের সাথে কথা বললাম, শফিউল ইসলাম ভাইয়ের সাথে। তো ভাইয়া হচ্ছে তার ছেলের জন্য বেসিক্যালি, প্লাস হচ্ছে তার কিছু কাজের জন্য কম্বাইন্ডলি হচ্ছে ওয়ার্কফ্লোর জন্য আসলে আমাদের ল্যাপটপ পারচেস করেছেন, এবং যতটুকু উনি ইউজ করেছেন এখানে এসে স্যাটিসফাই হয়ে তারপর হচ্ছে বাইং ডিসিশন নিয়েছেন। তো আশা করবো ভাইয়া হচ্ছে যে ভালো পারফরমেন্স পাবেন এতে, এবং অবশ্যই আমাদের নিয়ে একটা পজিটিভ রিভিউ আপনি 1 মাস পরে এসে আমাদেরকে দিবেন ইনশাল্লাহ। তো আজকের পডকাস্ট এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো পার্সনের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, থ্যাংক ইউ।